বেসন আর টক দইয়ের মিশ্রণকে যদি স্নান করার আগে এভাবে কিছুক্ষণ মুখের মধ্যে ভালোভাবে মাখতে পারো, তাহলে মুখের মধ্যে থাকা অনেক সমস্যা কিন্তু খুব সহজেই দূর হয়ে যাবে। তার জন্য বেসন আর টক দইয়ের সঙ্গে মাত্র দুটি জিনিস কিন্তু তোমাদেরকে মেশাতে হবে। ত্বকের যত্নে বেসন খুবই উপকারী, আর টক দই ত্বকের মধ্যে বয়সের ছাপ সহজে পড়তে দেয় না, ত্বকের কালো দাগ ছোপ ওঠাতে সাহায্য করে। তৈলাক্ত ত্বকের জন্য টক দই খুবই উপকারী, মুখের কালো দাগ মেচেদা দাগ ছাড়াতে দারুণ কাজে দেয় বেসন আর টক দইয়ের ফেস প্যাক। এর সঙ্গে মাত্র দুটো জিনিস কিন্তু তোমাদেরকে মেশাতে হবে। কতটা পরিমাণ মেশাবে, কতদিন ব্যবহার করবে, কিভাবে ব্যবহার করবে, সব কিছুই আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা, আর বেশি না কথা বলে দেখে নেওয়া যাক আজকে টক দই আর বেসনের সঙ্গে কোন কোন উপাদানগুলো মিশিয়ে আমি একটা ফেস প্যাক ব্যবহার করছি, যেটা ব্যবহার করলে তোমাদের মুখের মধ্যে থাকা সমস্ত কালো দাগছোপ মেঝেটা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে। তো সবার প্রথমে মুখটাকে খুব ভালোভাবে হালকা জল দিয়ে পরিষ্কার করে নেবে। যে কোনো ফেস প্যাক ব্যবহার করার আগে মুখটা কিন্তু খুব ভালো করে পরিষ্কার করবে। তারপর একটা বাটিতে 1 চামচ মতো গুঁড়ো বেসন নেবে। বেসন কিন্তু আমাদের মুখের জন্য খুবই ভালো, যাদের ত্বক প্রচণ্ড তৈলাক্ত তাদের জন্য বেসন খুবই উপকারী। এর সঙ্গে আমি নেব 1 চিমটি মতো হলুদের গুঁড়ো, রান্নার যে গুঁড়ো হলুদ হয় সেটা এখানে ব্যবহার করছি। আর নিচ্ছি অল্প পরিমাণ চালের গুঁড়ো, চালটাকে খুব ভালোভাবে গুঁড়ো করে নেবে। আর তার সঙ্গে নিচ্ছি আমি এখানে 1 চামচ মতো টক দই। টক দই কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। এরপর এই সব মিশ্রণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে শেষে তোমাদেরকে একটা জিনিস কিন্তু মেশাতে হবে। সেই জিনিসটা না মেশালে কিন্তু ত্বকের কালো দাগছোপ সহজে দূর হবে না। তো এই সব মিশ্রণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেবে, যেন কোনো দানা দানা না থাকে। তারপর এখানে কিন্তু 1 চামচ মতো নারকেল তেল ব্যবহার করতে হবে। নারকেল তেল কিন্তু তোমাদেরকে এখানে অবশ্যই করে ব্যবহার করতে হবে, কারণ নারকেল তেল ব্যবহার করলে তোমাদের ত্বকের চামড়া টান টান থাকবে, ত্বকের মধ্যে বয়সের ছাপ কিন্তু খুব সহজে পড়বে না। তারপর প্রথমে তো আমি মুখটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর এই ফেস প্যাকটাকে পুরো মুখে খুব ভালোভাবে লাগিয়ে নেবে। তোমরা এই ফেস প্যাকটাকে বানিয়ে কিছুদিন ফ্রিজের মধ্যেও রেখে দিতে পারো। এটাকে স্নান করার আগে সপ্তাহে 2 থেকে 3 দিন পুরো মুখের মধ্যে আধ ঘন্টার মতো লাগিয়ে রাখবে। তারপর এটাকে একটু হালকা হাতে মাসাজ করে নর্মাল জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেবে। মুখের মধ্যে কিন্তু বেশিক্ষণ এটাকে রাখবে না, আধ ঘন্টায় যথেষ্ট। তারপর এটাকে হালকা হাতে ভালোভাবে মাসাজ করে নেবে। আমি যেভাবে মাসাজ করছি ঠিক সে একই রকমভাবে ফেসের সঙ্গে সঙ্গে তোমরা এটাকে গলাতেও ব্যবহার করতে পারো। তো এটা আমার আধ ঘন্টার মতো রাখা হয়ে গেছে। তারপর এটাকে আমি একটা টিস্যুর সাহায্যে খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তারপর আমি এটাকে নর্মাল জল দিয়ে ওয়াশ করে নেবো। তো কিছুদিন ব্যবহার করলে তোমরা বুঝতে পারবে মুখের মধ্যে থাকা সমস্ত ধরনের ব্রণর দাগ ছোপ, মেচে দাগ, কালো দাগ, সানট্যান কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে। তো বন্ধুরা, রেমেডিটা কিন্তু অবশ্যই ট্রাই করো। চলো বন্ধুরা, আজকের মতো টাটা।